যিনাকে অনুসরণ করে আমরা পথ চলি, যার হাত ধরে আমরা ইসলামের আলো পেয়েছি, যার হাত ধরে আমরা সুন্নিয়ত পেয়েছি, সে আমার মহান মুর্শিদ কেবলা রেখে দেওয়া পবিত্র আমানত তাজদারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের যিনি বর্তমান কর্ণধার, যিনি বর্তমান গতিশীল পীর সাহেব কেবলা, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য, কিশোরগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভবিষ্যৎ কান্ডারি সভাপতি হবেন, বর্তমানে যিনি কিশোরগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব রয়েছেন, আমার সম্মানিত মান্যবর ব্যক্তিবর্গ, এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সকলের পরিচিত মুখ, যিনাকে অনুসরণ করে আমরা পথ চলি, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় তাজদারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের যিনি ভবিষ্যৎ কর্ণধার সহ বর্তমানে যিনি রয়েছেন, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, এই এলাকার সকল মানুষের অত্যন্ত পছন্দের মানুষ মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব কেবলা মাদ্দা জিন্নুল আলী হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সীমিত ভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘায়িত করব না বক্তব্য, কারণ আপনারা জুমা নামাজ পড়ে কেউ বাড়ি করে যান নাই, উপরে মধ্যাহ্ন করেন নাই, তাওয়াদা করেন নাই, এটা আমি জানি। সুতরাং আমি আপনাদেরকে কষ্ট দিব না। অনেক বক্তারা খুব প্রাঞ্জল ভাষা চমৎকার ভাবে বক্তব্য পেশ করেছে, সুতরাং আমার আর বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা আজকে যার সমন্বয়ে আজকে মানববন্ধন করলাম, সেই মানববন্ধনের পক্ষ থেকে আমরা সেই মানববন্ধনের এই মহা সমাবেশ থেকে আমরা একটা মেসেজ দিতে চাই। আজকের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই, জানাতে চাই, অনতি বিলম্বেই আপনারা এই শহীদ মোহাম্মদ রইসুদ্দিন সাহেবের এই নির্মম হত্যাকারীদের, এই খুনিদের সঠিকভাবে বিচার করে এবং জনতার আদালতে গণমানুষ যারা চাচ্ছে, আপনার বোঝার বাকি নাই, সকলেই আল কাতলু বিল কাতলি, সকলেই কতলের পরিবর্তে কতল, অর্থাৎ তারকে আমরা জনতার আদালতে সকলের সম্মুখে ফাঁসির আদালতে আমরা তাকে আনতে চাই, এটাই আমাদের দাবি। সুতরাং মাননীয় সরকার প্রধান, আপনি যদি সেই কাজটা করতে পারেন, তাহলে কোটি কোটি মানুষ, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলেই তাদের হৃদয়, তাদের প্রাণ, তাদের হৃৎপিণ্ড খুশিতে ভরপুর হয়ে যাবে এবং বিশ্ববাসী আপনার জন্য দোয়া করবে। অবশ্যই আপনার প্রিয় আল্লাহ তাআলা আরো বাড়াইতে পারেন, ঠিক না বলেন? সুতরাং মাননীয় সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসকে আমরা এই মেসেজ দিতে চাই, আপনি অনতি বিলম্বে কেন তাল বাহানা করছেন? আপনি তাড়াতাড়ি এই কোটি কোটি মানুষের হৃদয়ের ছোঁয়া, এই হৃদয়ের আকুতি মিনতি আপনি বুঝতে পেরেছেন। সুতরাং তাড়াতাড়ি এই কোটি মানুষের এই হৃদয়ের কাকুতি মিনতিকে বাস্তবায়ন করেন। আমরা এটাই আপনার কাছে দাবি করি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা সকলেই চাই, ঠিক না বলেন? নারে তাকবীর, আমি এখনই শেষ করে দেব। আপনার সকলে ক্ষুধার্ত আছেন, আমি এটা ভালো করে জানি। সুতরাং আমি একটা কথা বলি লাস্টে, যেটা হলো আমাদের কিছু প্রতিপক্ষ ভাইয়েরা আছেন যারা নাম দিয়েছে জামাতে ইসলাম, ঠিক কিনা বলেন? নামটা খুবই সুন্দর, নামটা খুবই চমৎকার, নামটা খুবই মধুময়, কিন্তু কামে কি মধুময়? কি বলেন? হ্যাঁ, নীলনদ, পৃথিবীর একটা নীলনদ আছে, আপনারা জানেন যে নীলনদে হাবুডুবুকে ফেরাউন কি করেছে? ধ্বংস হয়েছে। এই নীলনদের পানি কিন্তু নীল না, নীলনদের পানি কিন্তু নীল নয়। তেমনি ভাবে তদ্রুপ ভাবে জামাতে ইসলাম আমরা গবেষণা করে দেখেছি, আমরা অ্যানালাইজ করে দেখেছি, এই জামাতে ইসলাম নামে ইসলাম, কামে ইসলাম নয়, ঠিক না বলে? যদি আপনারা
এই কামে ইসলামের বাস্তবায়ন করতে পারেন। আমরা পাবনার দারুল মসজিদ থেকে দরবার শরীফ আমরা একেবারে সিংহের মতো গর্জন দিয়ে আমরা ঘোষণা দিচ্ছি, যদি আপনারা এই বিচারের সাথে আমাদের সাথে একমত পোষণ করে যদি আপনারা এই বিচারটা করতে পারেন, এই রসুদ্দিনের খুনিদেরকে ফাঁসি কাস্টে ঝুলাতে পারেন, তাহলে আমরা মনে করব সত্যি সত্যি আপনারা ইসলামের একমাত্র অনুসারী। ঠিক আছে? কারণ কোরআন শরীফে আছে আল কাতবিল কাতলি, যদিও এই দেশ আপনার ইসলামী স্টেট না, ইসলামী রাষ্ট্র না, কিন্তু আপনারা তো বলেন সুন্দর মধুমাখা কথা বলেন, আমরা যদি ক্ষমতা দিতে পারি তাহলে গোটা বিশ্ব সহ আমরা দেখিয়ে দিব যে বাংলাদেশকে কোরআনের আওতায়, কোরআনের আইনের আওতায় আনবো। এই কথা আপনারা বলেন, তাহলে আমি আপনাদের উদ্দেশ্য করে বলি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, যারা 12ই এপ্রিলে আপনারা শরীর উদ্যানে সমাবেশ করেছেন, আপনারা বলেছেন অনেক সুন্দর সুন্দর কথা। কোরআনের আইন যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে এটাও তো কোরআনের আইন। আর কাকরির কাকরি ঠিক না বলে এই কোরআনের আইন যারা রয়েছে পীর মাসাইকে বক্তব্য যারা রয়েছে গোটা বাংলাদেশে, আমরা শান্তপ্রিয় মানুষ, ঠিক কিনা বলে? আমরা গাড়ি তো দূরের কথা, আমরা সাইকেলও ভাঙার অভ্যাস নাই, ঠিক কিনা বলে? হ্যাঁ, আর আপনারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে আপনারা আমরা দেখতে পেয়েছি গাড়িতে আগুন দিয়েছেন, কোরআনে আগুন দিয়েছেন, ঠিক কিনা বলে? তাহলে আমরা পঞ্চতারসিদিকে দরবার শরীফের পক্ষ থেকে আমরা সিংহের মতো গর্জন দিয়ে আমরা বলতে চাই, যদি আল কাতবিল কাতলি এটা কোরআনের হুকুম, যেহেতু আপনারা কোরআনী রাষ্ট্র, কোরআনী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র যেহেতু প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাদেরকে বলতে চাই ভাইয়েরা, আপনাদেরকে আমরা গালিগালাজ করবো না, শুধু একটা মেসেজ দিতে চাই, আজকে মানববন্ধনের মাধ্যমে আপনারা এক কাজ করেন, এই মৌলানা রশিদুদ্দিন, শহীদ মৌলানা রশিদুদ্দিন সাহেবের কুখ্যাত বিখ্যাত এই খুনিদেরকে আপনারা ফাঁসি কাস্টে ঝুলাবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন, আমাদের সাথে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আপনারা এই বিষয়টা দাবি করেন। আমরা দেখতে চাই আপনারা এই কোরআনের আইনটা যদি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আমরা আজকে এই মানব বন্ধনের মাধ্যমে এই পাঁচজন শিক্ষিত দর্শনের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, যদি এই মৌলানা শহীদ মৌলানা রশিদুদ্দিন সাহেবের খুনিদেরকে যদি আপনারা এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চান, তাহলে খুনিদেরকে আল কাতবিল কাতলি আওতায় আনেন, অর্থাৎ তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলান। আমরা যেটা চাই, আমাদের সাথে আপনারা তাহলে তাল মিলান, আপনারা আমাদের সাথে ঐক্যমত পোষণ করেন, তাহলে আমরা ওয়াদা দিচ্ছি, আমরা সকলেই আপনাদের সাথে মিলেমিশে আমরা সকলে এক প্ল্যাটফর্মে যাই, আমরাও ইসলামী রাষ্ট্র কায়েম করবো ইনশাআল্লাহ। বলে আর যদি আপনারা সেটা না করেন, তাহলে আমরা বলবো উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, ঠিক না বলে? কারণ এই প্রশাসনের ভাইদেরকে বলি, আপনারা যে কাজটা করেছেন, বিশেষ করে একটা পুলিশ, আমার আগের বক্তারা সকলে করে গেছেন, এটা খুবই হৃদয় বিদারক। এটা আমি দেখে আমার চোখ থেকে পানি ঝরেছে, আমি কান্না করেছি। কারণ একটা মানুষ মানলাম বলৎকার করেছে, অবশ্যই এটা সম্পূর্ণ মিথ্যা কহাবত, বুহতান ছাড়া আর কিছু না। যদিও করেছে একদিনের জন্য মেনে নিলাম, সে আপনার অভিযোগে অভিযুক্ত হয়েছে, কিন্তু সেই অভিযোগের বিচার কি পিটিয়ে হত্যা করা কঠিন কালেও হতে পারে না, ঠিক না বলে? আচ্ছা, এরপরও তারা যারা হত্যা করেছে তারা বেদম মারধর করে আপনাদের কাছে সুপর্দ করেছে। গাড়িতে ওঠার পর সকলেই দেখতে পেয়েছেন, গাড়িতে ওঠার পর সে পানির জন্য কাঁদতেছে, ঠিক না বলে? পানির জন্য কাঁদতেছে, বলছে পানি দেন, পানি দেন, পানি চাই, পানি চাই। এরপরও একটা বোতল, পানির বোতল এই মৌলানা রশিদুদ্দিন সাহেবের সামনে মুখে নিয়েছে, সে হা করছে, দেখছেন আপনারা? এটা খুবই হৃদয় বিতরক, কলিজা ফেটে যা হা করছে। এরপরও এই পানির বোতলটা কুখ্যাত রেজিদের চেয়েও ব্যবহার খারাপ করেছে, ঠিক না বলে? সুতরাং আমি মনে করি যে পুলিশটা এই কাজ করেছে, গোপনে বলবো না, প্রকাশ্য হুঙ্কার দিয়ে বলি, এটার জন্য যদি আমাদের গলায় যদি দড়ি আসে,
ফাঁসির কাছে ঝুলতে হয়, আমাদের কোনো আপত্তি নাই। আমি মনে করব যে পুলিশটা এই কাজ করেছে সকলেই খারাপ না।